এখন যে পাল্টিয়ে যাব, কে বুকে হাত বাঁধে, কে আমিন জোরে বলে, কে নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, কেউ বসে সালাম দেয়, ওসব সব বাদ। আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, কোরআন আছে, কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে। যেভাবে উনি করতে বললেন আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। উনি আজকেও আমাকে জানিয়েছে কোর্ট থেকে বের হওয়ার পরে, যেই দেখেছে সব মামলা ঢিসমিস হয়ে গেছে। আমি সাংবাদিকদের সামনে যখন ব্রিফিং করার পরেই কল দিয়ে জানিয়েছে যে আপনি কিন্তু আজকেও মাহফিলে যাবেন। আমি জানি কোথায়, খিলক্ষেতে। এটা কি খিলক্ষেত দেখেছেন? আমি জানি না আমার মাহফিল কোথায়, কারণ আমার সাথে যে ছেলেটা আছে ও আমার একদিন আগে জানায় যে আজকে অমুক জায়গায় মাহফিল আছে। ওনারা জেনে ফেলেছে, কত খোঁজ রাখছে। ওনার ওই কথাটা আমরা আহ্বান জানালাম, আপনারা মেনে চলবেন। মেয়েদের এই সিস্টেম গুলো একটু দরকার। ওনাদের ইসলাম জানা দরকার নেই বলেন? ঢাকাবাসী কোরআনে কারিম থেকে কথা আরম্ভ করার জন্য আমরা আল্লাহর শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এই স্বাধীনতার একটু হালকা সুখ পাওয়ার তৌফিক দিয়েছেন। যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় যখন আপনি দেখতে পাবেন, বিজয়ের যতগুলো ধাপ আছে, একটা ধাপ আমি বাস্তবে সভাপতির সাথে আমি আজকে মিলাবো, একটু মিলাবেন। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর সাহায্য আসলে আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের প্রথম ধাপ এটা, দলে দলে পালে পালে মানুষ দেখবেন ইসলামে প্রবেশ করছে। আপনি 27 দিনের জরিপটা একটু দেখেন। আগস্টের 5 তারিখের আগে আমি 4 তারিখে রাত্রে পেয়েছিলাম একটা জরিপ। ওই জরিপে দেখেছি এই দেশের 100 জনের মাত্র 15 জন চায় যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক, 85 জন চায় না। আজকে মাগরিবের পরের রিপোর্ট আমি ঘুমানোর আগে দেখেছিলাম বিবিসি থেকে। আজকের রিপোর্ট হচ্ছে দেশের 100 জনের 35 জন এখন চাচ্ছে দেশে কোরআন দিয়ে দেশটা চলুক। আপনি একটু সুযোগ দেন। দলে দলে যেভাবে প্রবেশ করছে, গাইবান্ধার পলাশ বাড়িতে আমি 45 মিনিট আলোচনা করার পরে এক হিন্দু অনার্স মাস্টার্স করা এক শিক্ষিত মানুষ এসে বলছে, আমার ধর্মে আমি আর থাকবো না, আপনি আমার ইসলামে প্রবেশ করান। এই যে অন্য ধর্মের মানুষ যদি বুঝে কোরআন শুনে চলে আসতে পারে, যারা হালকা পাতলা ইমানের অধিকারী তাদেরকে একটু সুযোগ দেন, দেখবেন দলে দলে এই যে আফওয়াজা, পালে পালে মানুষ ইসলামে আসবে। জরিপ যেটা করেছে ও গাঁজা খেয়ে করেনি, বাস্তবতা দেখেই করেছে। 35 জন যদি হয়ে যায় 27 দিনে, আর 27 দিন যেতে দেন, 50% মানুষ যখন ইসলাম চাইবে দেশে কায়েম হয়ে যাক, আল্লাহর কসম কেউ বাধা দিয়ে ঠেকাতে পারবে না। ওই যে ঐক্যের ডাক দিচ্ছিলেন, ওই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ বলছি কয়েক মিনিটে, একটু মিলান। একটা হোস্টেলে 100 জন ছাত্র, প্রতিদিন ওনাদেরকে যে নাস্তা দেওয়া হয় না, 100 জনের ভেতরে 80 জন বলছে এই প্রতিদিন এই যে নাস্তা দেওয়া হয় এটা আমরা খাবো না, এই মেনু পাল্টাতে হবে। হোস্টেল যিনি সোফার আছেন বলছেন তাহলে ভোট দাও। প্রত্যেকেই ভোট বাক্স দিয়েছে। কেউ বলছে আমরা রুটি পাউরুটি চাই, রুটি কলা চাই, কেউ খেসুড়ি চাই, কেউ রোল চাই। এভাবে একটা একটা করে দিতে দিতে সর্বশেষ দেখা গেল 20 জন মাত্র যে নাস্তা ছিল আগে ওইটাই আছে, আর বাকি 80 জন এই নাস্তার সাথে একমত না। 20 জনের এক জায়গায় ভোট পড়েছে, এখন 80 জন বাকি আছে, ওরাও ভোট দিয়েছে। কারোটা 15, কারোটা 14, কারোটা 18, এভাবে করতে করতে ভাগ হয়ে গেছে। নাস্তার বিল যেটা পাস হবে, বেশি সংখ্যক যেহেতু মানুষ যেখানে পাস হবে ওইটা, 80 জন থাকার পরও নাস্তার ওই বিলটা পাল্টায়নি। কারণ এখানে কয়জন? আরো জোরে বলেন। আমি শুধু বলার জন্য বলছি তা না, এটা জীবনে মিলাতে হবে। আজ সময় এখন ওইটাই। আমরা সংখ্যায় টুপিওয়ালা মানুষ,
এদেশে 100 জনের 96 ভাগ আমরা মুসলমান। 20 জন যদি এদেশে ইসলাম নাও চায়, 80 জন আমরা চাই, কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য করার কারণে আজ আমরা দল বিদলে বিভক্ত হয়ে 20 পর্যন্ত যেতে পারছি না। 18, 17, 15 জেলখানার ভেতরে আমি ছিলাম মাওলানা মামুনুল হকের সাথে 3টা বছরই। উনি মাঝে মাঝে বলতেন, হামজা বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে এসে বুঝতেছি কি। এখন যে পাল্টিয়ে যাব, কে বুকে হাত বাঁধে, কে আমিন জোরে বলে, কে নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, কেউ বসে সালাম দেয়, ওসব সব বাদ। আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, কোরআন আছে, এই কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা, ওরা কিন্তু এই ধোঁয়াগুলো তুলে আমাদেরকে আজ আলাদা আলাদা করে রেখেছে। এই জন্য 80 জন হওয়ার পরও 20 জনের সাথে পারছি না। এই কথা বলছেন, যেভাবে চলতেছে আশা করছি কোরআনের এই আয়াতটা বাস্তবে আল্লাহ আমাদেরকে দেখাবেন। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে যেভাবে মানুষ ইসলামে আজ দীক্ষিত আর আরম্ভ হয়েছে, আল্লাহ পাক যেন চর্ম চোখে দেখার তৌফিক দেন যে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। শোক এবং শান্তি শব্দ দুইটা। শোক 3টি বিষয়ের নাম, শান্তি 4টা বিষয়ের নাম। বাস্তবে ছোট জীবনে বহু দেশ আমি ঘুরেছি। আমি আকিস গ্রুপে চাকরি করতাম খতিব হিসাবে। ওনারা একটা ভিসা লাগিয়ে 27টা দেশ আমার একবারে ঘোরানোর ব্যবস্থা করে দিয়েছিল। যদিও 3 বছর জেলে থাকার কারণে আমার ভাগ্য হয় নাই, তারপরও আমার ব্যক্তিগতভাবে বহু দেশে আমি গেছি। সুখ শান্তি এটা কিনতে পাওয়া যায় না। আল্লাহ পাক সুখ এবং শান্তি নিজের পক্ষ থেকে দান করেন। এজন্য 53 বছর হয়ে গেল, সুখ শান্তি দুইটার একটাও আমরা এখনো পাইনি, অনুধাবনও করতে পারছি না। কারণ চলছিল এই 53 বছর মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে। বাবা চালিয়েছিল, আমি দেখি নাই, ওই মুরব্বীরা দেখেছে, বাবারটা দেখে নাই। স্বামী চালিয়েছিল, ওনারা দেখেছে, আমি তো দেখি নাই, আমার 92 সালে জন্ম। চাচা চালিয়েছিল, বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছিল, সবগুলো আমরা দেখেছি। শুধু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আজও দেখিনি। দেখেছেন? এটা দেখেছেন? দেখেছেন? এটা দেখার দরকার না যে এটা দিয়ে চললে কেমন লাগে। আন্দাজে চিল্লানো না, সত্যি সত্যি মন থেকে বলবেন যদি চান ওই 35 জনের ভেতরে আপনি যেন থাকেন যে হ্যাঁ এইটা দিয়ে দেশ যেন চলে, আমি এটা দেখতে চাই। হাত তুলেন তো, লিল্লাহি তাকবীর।